সাধারণ স্বাভাবিক কর্য থেকে পর্যন্ত সতর্ক করেছে। সাধারণ স্বাভাবিক কর্জেরও মূলনীতি ইসলামে। কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরিদুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। একটা মানুষ বিপদে পড়েছে, ওকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তবুও কর্জে হাসানা নিয়ে কেউ এসি কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ মোটর সাইকেল কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে, এটা কখনোই ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে, অপারেশনের দরকার, মরে যাচ্ছে, পড়াতে পারছে না, বাঁচতে পারছে না, টিকতে পারছে না, তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও। আর তখন মানুষকে বলা আছে, মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা। সাধারণ কর্জনীয় মানুষ আরাম আর আয়েশের জিনিস কিনবে, এটা ইসলাম সমর্থন করে না। কর্জ মানুষকে গোলাম বানায়, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, মাথা নত করে দেয়, অন্তর ছোট করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা দেওয়া শিখায়। আপনি কি মিথ্যা বলেন না? লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না? বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে। কর্জ, লোন, সুদ মানুষের মাথা নত করে, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, আত্মসম্মান বিক্রি করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা বলা শিখায়। এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিও, আরাম আয়েশের জিনিস কিনবে না। বিপদে পড়ছো, বাঁচো না, তখন কর্জ নিতে গেছে, সেটা আলাদা। আর আমরা সুদে লোন নিয়ে, বিপদে পড়ে সুদে নিলাম তা না, সুদে লোন নিয়ে আরাম আয়েশের জন্য এসি কিনেছি, ফ্রিজ কিনেছি, বাড়ি কিনেছি। আমার কোনোদিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না। আমি গোলাম, আমার ছেলে গোলাম, আমার পরবর্তী প্রজন্ম গোলাম, আমার দেশ গোলাম, আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম। সুদ মানুষকে গোলাম বানায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার পুরো বক্তব্যের সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই। আজকে আপনাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে আল জামিআহ আস-সালাফিয়াহ এদেশের এক ব্যতিক্রম ধর্মী। ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে জামিয়া সালাফের কথা বলার আগেও, যে শুধু আমি আপনাদের বিষয়ে বললাম, মেম্বার এমপি মন্ত্রীর বিষয়ে বললাম, মাদ্রাসা মসজিদ আর আলেম ওলামা কি ছুটে যাবে? জি না। মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের কাছে গেল নামাজ, সালাত, হজ, জাকাত সবই পাবেন। কি পাবেন না ভাই? ন্যায় পরায়ণতা পাবেন না, সততা পাবেন না। এটা ইসলামী দলে যোগ দেন, এটা ইসলামী সংগঠনে যোগ দেন, যে বেশি চামচামি করতে পারবে ওই দলের নেতা ওকি পদ দিয়ে বসে আছে। যান আপনি একটা মাদ্রাসায় যান, কমিটি অন্যায় পরায়ণ, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, অন্যায় পরায়ণ। এদের কাছে দেশ দিলে কোনোদিন এরা দেশও চালাতে পারবে না। কিন্তু এরকম অন্যায় পরায়ণ গোলাম হলো কিভাবে? ভাই বানু ইসরায়েলেরা নবীর সন্তান, ওরা এরকম মিথ্যা, ধোঁকা, সততা, মুনাফিকি শিখলো কিভাবে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম মরার পরে 300 বছর ফেরাউন এদেরকে জবাই করেছে, হত্যা করেছে। তো যখন জবাই করেছে, হত্যা করেছে, গোলামি করতে করতে বাঁচার জন্য মিথ্যা বলা শিখেছে, বাঁচার জন্য ধোঁকা দেওয়া শিখেছে, বাঁচার জন্য মুনাফিকি করা শিখেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলামদের সাথে বড় করেনি, মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে, স্বাধীন হয়ে বড় হও, আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হও। মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, স্বাধীন নিয়ে বড় হয়েছে। এই জন্য সৎ, আমানতদার, সত্য বলা জানে। আমরা 300 বছর ব্রিটিশদের গোলামি করেছি, তো গোলামি করতে করতে মিথ্যা বলা শিখেছি। মিথ্যা না বললে টাকা ইনকাম হয় না, মিথ্যা না বললে চাকরি হয় না। গোলামি করতে করতে মিথ্যা, ধোঁকা, মুনাফিকি শিখেছি। আফগানিস্তানের লোকেরা না ব্রিটিশদের গোলামি করেছে, না রাশিয়ার গোলামি করেছে, না আমেরিকার গোলামি করেছে, কোনো দেশেরই গোলামি যখন করেনি, মিথ্যা বলাও জানে না, ধোঁকা দেওয়াও জানে না। আপনি একটা আফগানের পাঠানকে ওয়াদা দেন যে কাল বিকেলে ওর বাড়িতে যাবেন, আর যদি বিকেলবেলা ওর বাড়িতে মজাক করেও যদি বলেন আজ আগামীকাল বিকেলে আপনার বাড়িতে যাব, আর যদি না যান গুলি করে উড়িয়ে দিবে আপনাকে। কেন? ওরা কোনোদিন কারো গোলামি করেনি, ওরা কৌশল করে কথা বলাও জানে না। এটাই হচ্ছে ইসলাম, সততা, ন্যায়পরায়ণতা। ফিরে আসলেই বিজয় ফিরে আসবে। কিন্তু ব্রিটিশদের 300 বছরের গোলামি আমাদের শেষ করে দিয়েছে। আমি ইউরোপ সফর করে দেখেছি, ইতালিতে গিয়ে, ফ্রান্সে গিয়ে, স্পেনে গিয়ে, যে ওই সমস্ত দেশের মুসলমানদের উপর ইতালি, ফ্রান্স, ইউরোপিয়ান দেশের যে জুলম, আমাদের উপর ব্রিটিশদের জুলুমের চাইতে বেশি। এই জন্য ওই দেশের মুসলমানেরা আরও ধোঁকাবাজ, আরও মিথ্যুক, আরও চোর। ওরা এমনি এমনি চোর হয়নি ভাই। ফ্রান্স আর ইতালি মিলে এমন জুলুম করেছে, মিথ্যা বলতে বাধ্য করেছে, এমন জুলুম করেছে, দুর্নীতি করতে বাধ্য করেছে, এমন জুলুম করেছে, চুরি করতে বাধ্য করেছে। তো ওরা আমাদের চাইতে বেশি খারাপ হয়ে গেছে।
আমরা মুসলমানেরও 300 বছরের গোলামিতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, অন্যায়পরায়ণতা মিশে গেছে। অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই, ন্যায়পরায়ণ হতে হবে, সৎ হতে হবে, আমানতদার হতে হবে, শিক্ষিত হতে হবে এবং সুদমুক্ত থাকতে হবে। জামিয়া সালাফিয়ার বিষয়ে দুটি জরুরি কথা। এদেশের বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া দিনাজপুর। প্রায় 300 জন শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী চাকরি করে, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে এবং এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজ হয়। মাসিকাল এতেসাম বের হয়। ভারতের বড় বড় আলেম ওলামা, মুফতি তার দায়িত্ব পালন করে। এখন সৌদি আরবের আলেম ওলামাগণও এই প্রতিষ্ঠানে আসা শুরু করেছেন, দার্স দেওয়া শুরু করেছেন। কিছুদিন আগে আমরা যে বইগুলো বের করেছি মক্তব ভিত্তিক প্রশিক্ষণের জন্য, এখন পর্যন্ত 190টা মসজিদের 190 জন শিক্ষককে জামিয়া সালাফিয়াতে ডাঙ্গিপাড়াতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 1 সপ্তাহ ব্যাপী। এই 190 জন শিক্ষকের যাতায়াত খরচও আমরা দিয়েছি। এই 190 জন শিক্ষকের থাকা খাওয়ার খরচও আদ-দাওয়া ইলাল্লাহ বহন করেছে। শুধু আপনাদের সন্তানদের কোরআন শিখবে এই জন্য। তো ওই প্রশিক্ষণের জন্য 2টা বই লেখা আছে, ওসমানী কায়দা আর আদর্শ শিক্ষা। ওসমানী কায়দা দিয়ে শিখবে কোরআন, আদর্শ শিক্ষা দিয়ে শিখবে দ্বীন। আর নতুন বই বের হয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাজির সদাচরণ, সৎ ব্যবহার করবেন কিভাবে। আর আমার যে বইটার জন্য মানুষ সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতো, আব্দুল্লাহ ভাই মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড কবে আসবে, মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড কবে আসবে, শুনতে শুনতে ক্লান্ত সেই মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড আপনাদের সামনে চলে এসেছে।